একটা সময় পর বুঝতে পারলাম আমি কখনো তোমার পছন্দের তালিকায় ছিলাম না। পছন্দের পোশাক, পছন্দের খাবার কিংবা পছন্দের বইয়ের মতো কোনো কিছুই ছিলাম না যার প্রয়োজন দিনে অন্তত একবার হলেও অনুভব করবে। জীবনে চলার পথে আমি ছিলাম আগাছার মতো, যাকে প্রয়োজনে সযত্নে লালন করেছো আর প্রয়োজন শেষে অনাদার অবহেলায় তিলে তিলে শেষ করে দিয়েছো। আমি ছিলাম তোমার দুঃসময়ের বন্ধু, তাই সুখের দেখা পেয়েই আমায় দূরে ঠেলে দিয়েছো। আমি কখনোই তোমার প্রিয়জন হয়ে উঠতে পারিনি, তাই প্রবল ভালোবাসার বিপরীতে উপহার দিয়েছো অপবাদ কিংবা তিরস্কার। মাঘের শীতে কনকনে ঠান্ডায় বুকের বাঁ পাশে পরম উষ্ণতায় লুকিয়ে রাখার বদলে উপহার দিয়েছো নির্ঘুম রাত। আমি ছিলাম তোমার সিলেবাস বহির্ভূত কোনো অধ্যায়, যেটা পড়ার প্রয়োজন তোমার খুব একটা হয়নি। আমি ছিলাম তোমার হুটহাট হয়ে যাওয়া কোনো বদ অভ্যেস, তাই সময়ের তাগিদে তুমি আমাকেই সহজে বদলে ফেলেছো আর নতুন অভ্যেসও কেমন জানি অভ্যস্ত হয়ে গেছো। পুরুষেরা বাধা দেয়, এটা করো না, ওটা করো না। এটা ঠিক। কারণ জানো, কারণ পুরুষ কখনো বেটার কাউকে খুঁজতে যায় না, যেটা পায় সেটাকেই বেটার বানিয়ে নেয়। আর নারী বেটার খুঁজতে গিয়ে তার কাছে থাকা বেস্ট অপশনটাকেও হারিয়ে ফেলে।